আল্লাহর রহমতে এবার আল্লাহ আমারে দিছে। আমার আম বাগানে এবার যে আম হয়েছে, এই আম বেচিয়া আমি একটা বড় ঘর করতে পারবাম। অনেক দিন ধরে স্বপ্ন আছে আমি একটা ঘর করবাম। এবার আল্লাহ আমারে বাহরিয়া দিছে। যাক, যেমন তেমন ব্যাপারী তো আমার আম বাগান কিনতার তো না, দেখি একটা বড় ব্যাপারী পাই, পরে আম বাগানটা বেচবাম। দেখা যাক। আহা, বাতিজা বড় একটা মাইক আছে। আরে কাকা যেমন, হ্যাঁ, আমার আম বাগানের বউল সব নষ্ট করিয়া টিটকারি টিটকারি রাহরে না দেখাইতেছি মজা। বল তো আমার সমানই আইছি, অথচ হের বাগানো কোনো আমই হইছে না। আহ, এর কপালটা খুবই মন্দ। মা শুনছনি, কাকা আমার আম বাগানের সামনে খারইয়া টিটকারি হরে। বাবারে, কপাল মন্দ থাকলে কতজনে কত কিছুই সব কিছু কি আর ধরে পারবে? আল্লাহ যা করে বালা লাগিয়ে করে, চিন্তা করিস না। তুমি যে কো, আমার মনে হয় আমার কাকাই আমার লগে ফুংডামি করছে, নাইলে আমার বাগানও কম বউলাইছিল না, সব বল জুড়ে গেছে গা। এর মধ্যে কোন একটা কিন্তু আছে, রাহো আমিও দেখতাছি কেমনে রে কি করে লাই, আমারও দেহার আছে। বাবারে, জিদ্দি হইছে না হইছে, তোর শাশার সাথে জ্ঞানজাম করিস না। ভাই, আপনারা আমার খুব দরকার। তোর আবার কি কাজ? ভাই, একটা গোপন কাজ। একদম ক্লিয়ার করে কত তুই। আপনি তো এই ধরনের কিছু টুকটাক কাজ করুন, এটা জানি আমি আপনার কাছে আইছি। আমি যে আমার ফোলা ভাই লইয়া তোমার চাচার আম বাগান থেকে আমটা ক্লিয়ার করে দেম, বিনিময়ে তুমি আমারে কি দিবা? ভাই, গাছের মধ্যে যে পরিমাণ আম আছে, কাঁচা হইলো বাজারও পর্যাপ্ত দাম পাইবেন, ইডিলে তো আপনি চলে। আরে বেটা, কি কস এটা? এই আম পারলেন এ তো ফোলা ভাই তো তল্প অল্প করে নিয়ে যাবো গা, তা আমার লাভ কি? তুই আমারে কি দিবি? ভাই, নগদ টিয়া পয়সা তো আমার কাছে নাই তেমন, তবে জমাই নিয়ে আমার 10,000 টিয়া আছে, এই টিয়াটা আমি আপনারে দিলাম, যাই তবু আমার কাজটা করে দিন। আচ্ছা যা, সমস্যা নাই। তুই এলাকা ছোট ভাই, তোর কামটা আমি করে দেম, কিন্তু এলাকা কিন্তু কইস না যে এত কম রেটে আমি কাজটা করি। আমি আপনার টাকাটা সন্ধ্যা দেখি পৌঁছাই দিতেছি। কাকা, এইবার আপনি বুঝবেন। হ্যাঁ, আমার বাগানের সামনে খারাপ আপনি বিটলামি কথা কই। হ্যাঁ, এইবার দিছি, আপনার বাগানও শেষ। কালকে সকালেই আপনার সুখে আমি আনন্দ করবাম, ফুর্তি করবা। বাবা মিজান রে, বাবা তুই কই বাবা? আমার আমার শরীরটা বাবা কেমন লাগতেছে বাবা। কিরে আসা, ভাবি দেখা যায় কামতাছে, আসেন যাই এমন তো সাউন্ড পাইতেছি। আসেন যাই। কি মিজান রে, বাবা মিজান, আমার খুব খারাপ লাগতেছে বাজান, আমারে ডাক্তার দ্বারা লয়ে যা বাজান, আমার ডাক্তারের দ্বারা লয়ে যা। আব্বা, চাষি তো অনেকদিন ধরে অসুস্থ, চাষি মানে ওষুধটা বাইরে আছে, লন্ত দিয়ে মেডিকেল লয়ে যাই। কি রে মিজান, তুই কই? চাষি তো অসুস্থ, অসুখ আগের থেকে বাড়ছে। আব্বার এলে আমি চাষির মেডিকেলে ভর্তি তো হয়েছি। শুন, ডাক্তারে কয়ে দিছে তোর মার যে হার্টের সমস্যাটা এটা বাড়ছে, অপারেশন করা লাগবো। বাঁচে না মরে এটা কিন্তু ঠিক নাই। ও কাকা, আমার মার চিকিৎসা লাগে আমি 2 লাখ টাকা কই পাই? আপনি যে কইলেন ডাক্তারে কইলে 2 লাখ টাকা লাগবো, এই 2 লাখ আমি অন করতে পারবাম? আরে বোকা, তুই এটা নিয়ে চিন্তা করস করে? আমার বাগান আম হয়েছে না, আম বেচছে না, তোর মার চিকিৎসা করবি। কাকা, আপনি এটা কি কইলেন? আপনার আম বাগানের আম বেচছে আমার মার চিকিৎসা করবেন? তুই এটা নিয়ে চিন্তা করতেছস করে? ডাক্তারে কইছে 7 দিনের ভিতরে এই অপারেশনের কাজ করা লাগবে, তা আমি তো 2 দিনের ভিতরে আম বাগান বেচালাম। এতে টেহালে তোর মার চিকিৎসা টাকা করে লাগবে। কাকা, তাহলে আমার কাম আছে, আমি গেলাম। সারাটা মার অসুখ কইছে পরে একটা পাগল হয়েছে। আচ্ছা, পাগল এবার কি আছে? টেহাবেন হ্যাটাই নাই গা, ইহানো 2 লাখ লাগবো, 2 লাখ হেতু না হয় তা আমি আরো 2 লাখ দিয়াম। হে তো চিন্তা করতো রে না, অমিত বাইরে কখনই ফোন দেয়া না করুন লাগবো, কাকার আম বাগান যেন নষ্ট না করে। হ্যাঁ ভাই, ও ভাই, আমার কাকার আম বাগান কিন্তু আপনি ভাঙুন না যে। ভাই, আমি কাকারে চিনতে ভুল করছিলাম। তোর বেটা, তুই এত কানে কস? তো চাচার আম বাগান তো রাত্রি শেষ। হ্যাঁ ভাই, এটা কি কইলেন? আরে, তাইলে আমার কাকা যে কইলো আমার মার চিকিৎসা কেমন হইব, তাইলে আমি তো আমার নিজের সর্বনাশ নিজে করলাম।